তাহলে এক নাম্বার হলো কি, নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। আমরা কেউ নবী রসুল নয়, তাহলে এক নাম্বারটা বাদ, তাই তো নাকি? কথা বলুন, আমরা নবী রসুল নয়, বাদ। দু নম্বরে দেখি আল্লাহ হালাল খেতে কাদের বলেছে। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মোমেন। তা আপনারা আল্লাহ নবীকে বিশ্বাস করেন তো? তাহলে আপনারা কি মোমেন, তাই তো নাকি? চলুন আমাদের সম্পর্কে আল্লাহ কি বলছে দেখি, কোরআনে হালাল খেতে বলেছে কোথায় দেখি। 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন, মোমেনদেরকেও আল্লাহ হালাল খেতে বললেন। এবার চলুন দেখি, তাহলে এখানে তো আমার হিন্দু ভাইদের কথা তো আল্লাহ বলেনি। তাহলে এখন যদি একজন হিন্দু ভাই, অমুসলিম ভাই যদি আপনাকে বলে, ও ভাই তোমাদের কোরআনে লেখা আছে নবীরা হালাল খাবে, মোমেনরা হালাল খাবে, আমি তো একজন অমুসলিম, আমি যদি হারাম খাই তাহলে কেন আল্লাহ আমাকে শাস্তি দেবে? আমার কথা তো আল্লাহ কোরআনে বলেনি হালাল খেতে। অমুসলমানদেরকে হালাল খেতে বলেছে কোরআনে? বাবাজি কোথায় আছেন? শুনে নিন। একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল, অমুসলিম, একজন অমুসলিম আমাকে প্রশ্ন করেছে, হুজুর আমি তো একজন অমুসলিম, আমি যদি মদ খাই, সুদ খাই, জেনা করি, কেন আল্লাহ আমাকে শাস্তি দেবে? আমাকে তো, আমি যদি শুকরের মাংস খাই, কেন আল্লাহ আমাকে শাস্তি দেবে? আমাকে তো কোরআনে বলা হয়নি হালাল খেতে, মোমেনদেরকে হালাল খেতে বলেছে তো আল্লাহ, আমি তো মোমেন নয়, কি উত্তর দেবেন? তখন আমি তাকে বললাম, বাবা তুমি গোটা কোরআন পড়েছো? তা বলছে জি পড়েছি। বললাম বাবা একটু মিস্টেক হয়ে গেছে। বলছে কোথায়? তাহলে শুনে নাও, আয়াতটা শুনে নিন, কোরআনে কোথায় বলেছে সকলের হালাল খেতে। 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব জাতি, নাস মানে কি? মানব। আচ্ছা আপনি মানুষ নয়, হিন্দুরা মানুষ নয়, সকলে মানব, আদমের সন্তান। হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি